এটা হচ্ছে তার গিগ ইমেজ একটা। এরপর তার আরেকটা আছে ইমেজ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গিগ ইমেজ। এটা হচ্ছে তৃতীয় গিগ ইমেজ। আর বাকি এরপর যেগুলো সেগুলো হচ্ছে ওনার ওই কাজ করছে সেই কাজ করার হচ্ছে ইমেজ গুলো, যেগুলো কাজ ডেলিভারি স্ক্রিন এগুলো কাজ এখান থেকে। তো আমরা হচ্ছে কি করবো, প্রথম যে তিনটা থাকে, প্রথম যে তিনটা বা একটা হচ্ছে আর বানানো কি। তো আমরা কি করবো, আমরা এরকম বুক কভার বানানোর চেষ্টা করব। আমরা আমাদের কাছে ক্যানভা আছে, ক্যানভা দিয়ে আমাদের বুক কভার বানানোর চেষ্টা করব। যেমন এটার জন্য আমার বুক কভার দেখে দেখেন, এখানে তিনটা বুক আছে, তারপর এখানে আছে। তো আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে বুক কভারটাকে বানানোর চেষ্টা করব। এটা বানানোর জন্য আমরা কি করি, সরাসরি চলে যাবো ক্যানভাতে। এখান থেকে আমরা ক্যানভাকে লগ ইন করে নেবো, ক্যানভাতে চলে আসলাম। যদিও আমাদের এই ক্যানভা হচ্ছে আমাদের প্রিমিয়াম অ্যাক্সেস দিয়ে বানানোর চেষ্টা করব। এরপর আমরা এখান থেকে কি করবো, ক্রিয়েটে ক্লিক করব, অথবা ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখবো যে বুক লেখে সার্চ করব। বুক বুক লেখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে আমাদের বুক কভার যে পেজটা আছে, এখানে আমরা বুক কভারের পেজগুলোকে দেখতে পারবো। সর্বপ্রথম আমরা কয়েকটা বুক কভার ডিজাইন করে নেবো, তারপর আমরা আমাদের ফাইবারে গিগ বানাবো, গিগ ইমেজ বানাবো। আমরা একটা বুক কভার আমরা দিয়ে দিলাম। বুক কভারকে নেওয়ার পর আমরা এখান থেকে বেশ কিছু টেমপ্লেট, বেশ কিছু বুক কভার ডিজাইনের টেমপ্লেট পাবো। টেমপ্লেট গুলো হচ্ছে আমরা কয়েকটা ইমেজ জেনারেট করে নেবো। ধরুন ছবি, এখানে আমাদের সবগুলো প্রিমিয়াম গুলো আসতেছে, অনেকগুলো দিয়েছিলাম। এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে একটা প্রিমিয়াম। আমরা এখান থেকে এটাকে এখান থেকে এটাকে আমরা select করে নেবো। এখানে এটাকে জিপি করে নেবো। এরপর আবার টেমপ্লেট আমরা আরো পাবো। এদিক থেকে হচ্ছে আমরা পাবো, এটা হচ্ছে টেমপ্লেট। আমরা এখানে বের হবো, বের হওয়ার পর আরো আমরা খুঁজবো। যেমন এটা হচ্ছে একটা ভালো না, এখান থেকে আরো টেমপ্লেট পাবো আমরা। এআই এর একটা টেমপ্লেট, এটা এটা ধর আমরা দিই। এখান থেকে এটা একটা নিয়ে নিলাম। আমরা চারটে ডাউনলোড করছি, আমরা কি করবো, এই তিন চারটে হচ্ছে আমরা, অথবা হচ্ছে আমরা তার যেখান থেকে দেখ, এখান থেকে calculate করে আবার কি করছে, বানিয়েছে। আবার এবার হচ্ছে এগুলা মেথড আমরা হেলথের উপর যদি কিছু থাকে, হেলথ কেয়ার উপর কোন ডিজাইন ডিজাইন থাকে, তো সব দেখছি। ফিটনেস এর উপর, ফিটনেস, দেখি ফিটনেস এর উপর কোন chapter থেকে এখান থেকে একটা পাইছি। এটাকে জেপিজি তে ডাউনলোড করে নেই। বিজনেস রিলেটেড,
মোটামুটি আমরা অনেক ডাউনলোড করছি। এখন আমরা কি করবো, আমাদের ফাইবারের হচ্ছে যে সাইজ ইমেজ আছে, আমরা এখান থেকে কি করবো, ফাইবার কিক ইমেজ সাইজ লেখা আমরা সার্চ করবো। এখানে আমাদের কি আছে, 1280 বাই 769। আমাদের কি করতে হবে, পিক্সেলে। আমরা এখানে কি করবো, 1280 আমাদের মেইন সাইজ কেমন তুলে নেবো এখান থেকে, কাস্টম সাইজ। এরপর আমাদের এখান থেকে 1280 বাই 769 দিলাম। এটা কিন্তু আমাদের পিক্সেল থাকবে, এটা পিক্সেলে নিয়ে নেব। নেয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, এখন হচ্ছে আমরা আমাদের মতো করে এখানে কভার গুলোকে আমরা সাজাবো। তার আগে হচ্ছে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড তাদের তারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড উপর রাখছে, আমরা হচ্ছে এখানে তারা ব্ল্যাক এর বসতে, আবার রেড করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বসতে। এখান থেকে দেখেন আমরা এখান থেকে কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড প্রথম সিলেক্ট করব। আমাদের এখান থেকে নিচের দিকে আসি, অ্যাপসে আসলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আপনি এখান থেকে ব্ল্যাক ব্ল্যাক এন্ড ইয়েলো, ব্ল্যাক এন্ড ইয়েলো গ্রেডিয়েন্ট সার্চ করেন। এটা এখান থেকে হচ্ছে ব্ল্যাক ইয়েলোর মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি না পান তাহলে হচ্ছে আপনি কি করবেন, ইয়েলোকে যদি আপনি নিতে চান, ইয়েলো গ্রেডিয়েন্ট, যে ইয়েলোটা গ্রেডিয়েন্ট গুলো আছে আপনি এগুলোকে নিতে পারেন। এখানে হচ্ছে আরো অনেক প্যাকেজ পাবেন। আর যদি আপনি এমনি চান তাহলে এখান থেকে নিতে পারবেন। আবার আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডে গার্ডিয়ান অ্যাড করবেন, তাহলে আপনি এখান থেকে কালারে আসার পর নিচে দিকে দিতে পারবেন গার্ডিয়ান কালার অনেকগুলো। এখান থেকে আপনি গার্ডিয়ান ক্লিক করতে পারবেন। আর আপনি এখান থেকে গার্ডিয়ান পাবেন। গার্ডিয়ান থেকে আপনি করার পর আপনি গার্ডিয়ান ক্লিক করে জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনার রেড একটা আপনার আরো এখান থেকে কালার অ্যাড করতে পারবেন। এরপর এখানে আপনি যেগুলো এখান থেকে করতে পারবেন। তো আমরা এইসব গ্রাডিয়েন্ট না করতে আমরা এখান থেকে জাস্ট আমরা চাচ্ছি যেন ভালো একটা কালার থাকে আমাদের, এজন্য আমরা এখান থেকে চাইলে একটু আর এই কালারটাকে দিতে পারি। আর এরপর আপনি যদি কালো করবেন তাহলে হচ্ছে বিভিন্ন কালো শ্যাডো পাওয়া যায়, শ্যাডো গুলো হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন। তো আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে এই কালারটাকে নিয়ে নিলাম, আর পর এখান থেকে এই কালারটা গ্রিন টাইপের, গ্রিন আপনার কালার দিবেন। গ্রিন টাইপে আসার পর গ্রিন টাইপের কালার আছে, গ্রেডিয়েন্টকে বাদ দিয়ে এই আমরা এখান থেকে যে লাইট যে গ্রিন গ্রিন পাওয়া যায়, আপনাদের গ্রিন যে লাইট গ্রিন টাইপের হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, চোখে ধরে এমন কালার যেন আমাদের চোখে ধরে, সেই সব কালারগুলো হচ্ছে আমাদেরকে চুজ করতে হবে যেন চোখে ধরে বেশি। আমরা এটাকে নিয়ে নিলাম। এরপর কি করবো, আমাদের যতগুলি আমরা ডাউনলোড করছি সবগুলো এখানে আমরা আপলোড করে দেবো। ঠিক এই যে এখান থেকে এই সবগুলো কিছু আমরা এখানে আপলোড করে দেবো। আমরা এখানে আছে 8টা করে, আমরা একটা করে ইমেজে আমরা 8টা করে ইমেজ রাখবো। আমাদের এখানে দেখবো এই টাইপের কভার কটা, 1 2 3 4 5 6টা নামছে। আমাদের এই টাইপের আছে আর 2টা ইমেজ আমরা নামাবো এখান থেকে ট্রিটস বাদ দিয়ে।
বাকিগুলোকে সামনে এখান থেকে আপলোড করে দেবো। এরপর আমরা ধরেন এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপর এখানে নিয়ে আসবো ছোট করে দেবো এটাকে। দেখে নেই একটা সিস্টেমের একটা ধারণা নেই যে এই পরিমাণ থাকে কত পর্যন্ত যাবে। মোটামুটি আছে, আমার একটু বড় করে দেই তাহলে এটা আমাদের ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের এইভাবে সাইজ আর একটু বড় রাখার কোনো সমস্যা নাই। এটাকে আনগ্রুপ করে দেবো, বাকি এটাকে আট করে দেবো। এটাকে আরেকটু আমরা বড় করে দিতে পারি। আর আপনারা যদি চান যে গ্রিড এরিয়া নেবেন, আপনারা পাবেন, দেখবেন যে এখানে আসার পর গ্রিড এরিয়া নেওয়ার অপশন আছে। এই সিটিংস আসার পরে যে অ্যাড, এই যে মার্জিন আছে, শো মার্জিন, এখানে আপনারা গ্রিড লাইন নিতে পারবেন। তবে এটা কাছে ক্লিক করার পর আমরা এডিটিং আসবো, এডিটিং আসার পর আমরা একটা বর্ডার সেটআপ করব। এখান থেকে আসলে দেখবো শ্যাডো, শ্যাডোতে আসার পর আমরা এখান থেকে গ্লো শ্যাডো অ্যাড করতে পারি, অথবা আমাদের কাছে আউটলাইন শ্যাডো আমরা অ্যাড করতে পারি, অথবা আমরা এখান থেকে ডেপথ শ্যাডো আমরা অ্যাড করতে পারি। এখানে বেশ কিছু আপনারা শ্যাডো দেখতে পারবেন। তো আমরা এখান থেকে যদি গ্লো শ্যাডো অ্যাড করি তাহলে আমাদের এখান থেকে গ্লো, আমাদের গ্লো এখানে যদি হোয়াইট কালার করতে তাহলে আমাদের এটার পাশ দিয়ে হচ্ছে আমাদের গ্লো কালার চলে আসতেছে। আবার যদি আপনি এখান থেকে যদি মকআপ করতে চান, মকআপ টাইপের, তাহলে আপনি এখানে আসার পর সার্চ করবেন মকআপ। এখানে আপনি মকআপ, মকআপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি বিভিন্ন বুক মকআপ যদি দেন, আপনি এখান থেকে বুক মকআপও পেয়ে যাবেন। এই যে মকআপে আসবেন, এখান থেকে বুক মকআপ পেয়ে যাবেন। সিঙ্গেল টাইপের বুক মকআপ গুলো আপনি পেয়ে যাবেন। তো আমরা এভাবে যে এখন করবো না, আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে এই যে ইমেজ, এটা কাছে আমরা এখান থেকে কি করলাম, এটাকে হচ্ছে আমরা গ্লো করলাম। এখান থেকে এডিটে আসার পর আমরা যে শ্যাডোতে আসার পর কি করলাম, আমাদের এই শ্যাডো সাইজ কত হবে সেটা আমরা এটাকে করে দিতে পারি। এর হচ্ছে ব্লার এরিয়া কত থাকবে সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। এরপর ইন্টেন্সিটি আছে আমাদের কত থাকবে সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। এরপর হচ্ছে কালার তো আমাদের এখান থেকে আমরা কিভাবে চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমাদের বাকি যে ইমেজগুলো সব ইমেজকে নিয়ে আসার পর আমরা এই এডিট ইমেজ থেকে কতগুলো কি করলাম সেগুলো আমরা এখান থেকে দেখে নেবো। আমরা গ্লো ব্যবহার করলাম, সাইজ 0, ব্লার 23, 22 করে দিলাম, বাকি হচ্ছে আমাদের এখান থেকে 77। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো, আমাদের যে বাকি ইমেজগুলো আছে, এই যে আপলোড, এরপর এটাকে ধরবো, এটা যে আমাদের যে সাইজ, ঠিক সাইজ আছে আমরা এটাকে করে দেবো। এখান থেকে হচ্ছে আমরা মিনিমাম সাইজ এখানে আসবো, আসার পর এখানে আমরা দেখবো যে এটা আমাদের সাইজটা কততে আছে। অ্যাডজাস্টমেন্ট, এটা তো আমাদের ওয়াইড আছে 200 আর হাইট আছে আমাদের কত, 323। তাহলে এখানে ঠিক একই আমাদের হাইট নেবো 200, এখান থেকে সেটা আছে আমাদের সাইজটাকে একবার এখান থেকে মিলিয়ে নিয়ে আগে। আচ্ছা, এটাকে আগে হচ্ছে আমরা ডিক্রিজ করে দিয়ে রাখি, সবকিছু বাদ দিয়ে একটা মিনিমাম সাইজের সবগুলোকে একই সাইজে করে দেবো। এখান থেকে এডিটে ক্লিক করলে এখান থেকে সাইজটা করা যেত, এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড,
আমরা একবার গ্রিড লাইন নিয়ে কাজ করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পরের এটা নিয়ে তিনটা চারটে ফাঁকা ফাঁকা করে রাখবো। পাঁচটা করে 10টা দরকার হবে। সব রাখি। এরপর আমরা এগুলো আমাদের আনগ্রুপ করে এখন আমরা ড্রপ দিয়ে দেবো। এরপর এখানে আমাদের শার্ট গ্লো গ্লো শার্ট দেওয়ার পর দেবো, হোয়াইট করে দেবো। আবার এখানে ধরবো, ধরার পর এডিট আসার পর এখান থেকে শ্যাডোতে, তারপর আপনার কালার ধরে দিলাম, গ্লো কালার। এরপর এখানে ধরবো, ধরার পর গ্লো কালার হোয়াইট, এরপর গ্লো শ্যাডো হোয়াইট কালার ধরে দিলাম। এখন আমাদের এখান থেকে মোটামুটি চলে আসছে। এরপর আমরা কি করবো, আমাদের এই গ্রিডগুলোকে এখান থেকে উপর থেকে দিলে এগুলো চলে যাবে। এরপর আমরা এখান থেকে চাইলে আমাদের আরেকটা সামাল করে দেবো, সেটা হচ্ছে এখান থেকে আমাদের এই ইমেজগুলো নিয়েছে, এখান থেকে এটাকে অ্যাড করলাম, এটাকে অ্যাড করলাম। প্রথমত একটা আগে আবার ইয়ে করে নেব, সেখান থেকে একটাকে আগে নরমাল করে নেই। করা হলো, কোন কোন দুটো গেল, একটা হলো এটা আর একটা গেল হচ্ছে এটা। এবার নেক্সট নেওয়া হয়েছে।
এখন হচ্ছে প্রতিটা দূরত্ব হচ্ছে আমরা 20 করে দেবো। 21 হয়ে গেছে। 21, 21, 21, 21। এখানে আমরা করে দিচ্ছি আমাদের গ্রিন লাইন নিয়ে গেলে চলে যাবে। আর এটাকে আমরা গ্লো করে দিয়ে আবারও, তারপর এখান থেকে আমাদের ব্ল্যাক থেকে হোয়াইট, এরপর এগুলোকে ধরবো। তারপর এডিট থেকে আমাদের গ্লো, তারপর থেকে আমাদের হোয়াইট, এটাকে ধরবো একইভাবে সবগুলো করে দেবো। এখন কি করব, এটা গেল আমাদের এখান থেকে এটাকে আমরা গ্রুপ করে দেবো। এখানে এটাকে আমরা গ্রুপ করে দেবো। তারপর হচ্ছে দুইটাকে আমরা কাছাকাছি নেবো, আর একটু উপর দিকে নিয়ে নিই। নিলে এখানে আমাদের কোনো আর দরকার হবে না, তবে হচ্ছে আমরা চাইলে এখান থেকে একটা শেপ নিতে পারি। এখান থেকে হচ্ছে আমরা একটা শেপ, রাউন্ড শেপ নিতে পারি আমরা। এই রাউন্ড শেপটাকে এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কালার যেটা আছে আপ করে দেবো। এরপর এখান থেকে সলিড নিলাম। এরপর আমাদের এখান থেকে আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি। দেওয়ার পর আছে আমরা কালার আছে, বর্ডার কালার আছে, সেখানে আমরা থেকে হোয়াইট দিতে পারি। দিয়ে আমরা এটাকে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি। বাস আমরা এইভাবে দিলে একটা ফটো হয়ে গেল। এখন আমরা যে টাইটেল দিয়েছি, ঠিক সেই টাইটেলের জাস্ট আমাদের এই ইমেজটাকে আমরা গিগ ইমেজটাকে আমরা সেভ করে নেব। গিগ ইমেজটাকে আমরা সেভ করে নেব। এর জন্য আমরা কি করব, আর আপনারা স্যার এই ইমেজগুলো যে আপনাদের একদম ব্যাকএন্ডে পাঠিয়ে দেই। এই যে ইমেজগুলো আছে এগুলো আপনাদের এখান থেকে আপ স্কেল করতে পারবেন এক একটা ধরে। এডিটে আসার পর এখান থেকে দেখবেন আপ স্কেল লেখা আছে। আপ স্কেলে ক্লিক করে প্রতিটা ইমেজ হচ্ছে আপনার এখান থেকে আপ স্কেল হবে। প্রতিটা ইমেজ আপনার এখান থেকে আপ স্কেল হবে। তাহলে আমাদের এটা আরো দেখা যাবে। আপ স্কেল করে নেব আমরা এটা। এখন ইমেজগুলো আমরা আরো ফ্রেশ হয়ে যাচ্ছে। আমাদের আপ স্কেল হয়ে গেলে আমরা আর গুরুত্ব দেব না। এখন আমরা খুঁজে এবার যেমন টাইটেল দিয়েছিলাম, গিগে যে টাইটেলটা আছে টাইটেলটাকে আছে আমরা এখানে কি করব, কপি করব। কপি করার পর আমরা সেই টাইটেলটা এখানে দিয়ে দেব। অবশ্যই টাইটেল দেওয়ার সময় আপনারা মনোযোগ রাখবেন এই জায়গাতে। আমরা এভাবে টাইটেল দেব না, আমাদের ইমেজটা যেন লিঙ্ক আকারে হয়। এজন্য আমরা কি করব, এই বুকের সামনে স্পেস দিয়ে আমাদের কিন্তু ইউজ করব। এরপর কভারের সামনে আউট করে দিয়ে আমরা এখান থেকে মাইনাস চিহ্ন অথবা আমাদের হাইফেন ইউজ করব। এরপর এখান থেকে আমরা একটা হাইফেন ইউজ করব। এরপর আমাদের গ্যাপ গুলো যেগুলো আছে সবগুলোতে আমরা এখান থেকে হাইফেন ইউজ করব। এটা হচ্ছে লিংক ফরম্যাটে আমরা কি করব, ইমেজটাকে সেভ করে নেব। এরপর এখান থেকে শেয়ার এরপর ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা এখান থেকে পিএনজি বা জেপিজি আমরা এখান থেকে ডাউনলোড করব। এরপর জেপিজি করব, তারপর এখানে আমরা সেভে ক্লিক করব, ডাউনলোড বাটনে ক্লিক করব। দিলে হচ্ছে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে কি করব, ঠিক এখানে ফোল্ডারে ওপেন করব। ওপেন করার পর হচ্ছে এখন পুরো প্রাথমিক যে টাইটেল এক্সিকিউশন আমরা করা শেষ। প্লাস আমরা কি করব, অভ্যন্তরীণ যে বাকি যে এক্সিকিউশন আছে সেগুলো আমরা করে নেব। এরপর এখান থেকে রাইট ক্লিক করার পর প্রপার্টিজ, প্রপার্টিজ আসার পর এখানে ডিটেইলস, ডিটেইলস আসার পর টাইটেল এখানে দেওয়া আছে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমাদের পুরো টাইটেল হবে আমাদের হচ্ছে সাবজেক্ট। আমি এখানে পুরো টাইটেলকে পেস্ট করলাম, যার পাশে এন্টার প্রেস করে দেব। হেডিং এর দিক থেকে এখানে আমরা 5 স্টার দেব। 5 স্টারে এখানে আসার পর ডাবল ক্লিক করে দিলে 5 স্টার যাবে। ট্যাগ,
ট্যাগের এখানে হচ্ছে আমাদের যে ট্যাগ গুলো ছিল না, আমাদের যে ট্যাগ গুলো ছিল, এই যেখানে আমাদের যে ট্যাগ গুলো ছিল সেই ট্যাগ গুলো আমরা এখানে দিয়ে দেব। কপি করলাম, কপি করার পর এখানে প্রপার্টিতে আসার পর ট্যাগ গুলোকে এখান থেকে পেস্ট করে দেব। তারপর এরপর কমেন্টস আমরা একটা পেস্ট করার পর এন্টার করে দেব। এরপর এখান থেকে আমাদের আর কোনো কিছু দরকার নাই, আমরা এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে ওখানে ক্লিক করে দেবো। আমাদের ইমেজের অপটিমাইজ করা শেষ। এরপর আমরা কি করবো, এখানে ব্যাক করবো। এবার এখানে ব্যাক করার পর হচ্ছে আমরা এখানে কি করবো, আপনি যদি ভিডিও দিতে চান ভিডিও দিতে পারবেন, পিডিএফ দিতে চাইলে পিডিএফ দিতে পারবেন, আর ইমেজ দিতে চাইলে মিনিমাম 3টা ইমেজ আপনাকে ম্যাক্সিমাম 3টা দিতে পারবেন প্রথম অবস্থায়, তবে মিনিমাম আপনি একটা দিতে হবে আপনাকে। আমরা এখান থেকে কি করবো, ড্রাগ এন্ড ড্রপ আপনি এখান থেকে ডাউনলোড করা হবে, এখান থেকে টেনে এনেও দিতে পারেন, ব্রাউজ করে আপনি দিতে পারেন। আমাদের ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, এরপর এখানে ইমেজ চলে আসছে, এখানে ইমেজটা চলে আসছে। এরপর আমরা কি করবো, এখান থেকে যদি আমরা আর ইমেজ বানাবো, আমি যেভাবে দেখালাম আপনি বাকি 2টা ইমেজ একইভাবে বানিয়ে নিন, ঠিক আছে? আমি আর বাকি ইমেজ, এরপর আমরা এখান থেকে কি করবো, নিচের দিকে আসার পর দেখতে পারবো সেভ এন্ড কন্টিনিউ নামে বাটন আছে, চান চোখে পানি দিয়েছেন, না না আপনি না। এরপর আমরা এখান থেকে কি করবো, আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন অ্যাড ইনফরমেশন দিস সিম্পল কন্টিনিউ, আমাদের কি বলছে এখানে। আচ্ছা এখান থেকে হচ্ছে আমাদের এই যে এখানে টিক মার্ক দিতে হবে। এখানে বলছে অ্যাড ম্যাটেরিয়াল ওয়্যার ক্রিয়েটেড সেলফ, মানে আমি থেকে ক্রিয়েট করছি, or by my team, মানে আমার টিম, and do not influence just third party rights, understand to legal use to digital asset is against my terms and conditions, যদি এটা কি হয় আমাদের অ্যাকাউন্ট ব্লক করে দিতে হবে। না আমি যখন হচ্ছে অন্য কোনো কপি করে তাহলে তারা আমার ইমেল কপি হিসেবে ব্লক করে দিতে, আমি এটা মেনে নিলাম কন্ডিশনটা। এরপর আমরা কি করবো, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ মধ্যে আমরা ক্লিক করে দেবো। কি ব্যাপার, অ্যাড ট্যাগ দ্যাট ইজ, ও এটা নতুন নিয়ে আসছে, একটু বায়ার ফাইন্ড ওয়ার, এটা হচ্ছে আমাদের রেঞ্জ দিয়ে দেবো, ধরেন চিলড্রেন বুকস, এরপর আছে হেলথ ফিটনেস, একটা যে কোনো দিতে হবে। আচ্ছা এখান থেকে আছে ফিটনেস অথবা মোটিভেশনাল, লাইফস্টাইল দিলাম। এরপরে কাস্টম ট্যাগ, আমাদের এই ইউজার আবার কাস্টম ট্যাগ দিতে পারবো আমরা। আমাদের যে আছে এটা নতুন আপডেট আমরা নিয়ে আসছে রিসেন্টলি, মাঝখানে কয়েকদিন আগে আপডেট দিয়েছে নতুন করে আবার ফাইবার। আমাদের এখান থেকে বুক কভার ডিজাইনকে দিয়ে দেবো। এখান থেকে আমাদের কোনো কিছু শো করে না। আচ্ছা লিখতে হবে নাকি বুক, আচ্ছা লিখে দেই বুক কভার, বুক কভার, এরপর হচ্ছে কভার ডিজাইন, কভার ডিজাইন, কভার। এরপর আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো। দিয়ে শেষ হলে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টেন্ট ক্লিক করে দেবো। সেভ এন্ড কন্টেন্ট ক্লিক করে দেবো, আমাদের এটা সেভ হবে। সেভ হওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে দেখেন, যখন আমরা সেভে ক্লিক করবো এখানে আমাদের অনেক কয়টা অপশন চলে আসছে। এক, প্রথমত আমাদের গিগের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এখান থেকে ঠিক আছে, এটা আপনার কোনো দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখান থেকে ফর্ম W89 W9 হচ্ছে অল ফিচার মাস্ট বি ডিক্লেয়ার ওয়েদার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে যদি ইউএসএ পারসন হয় তাহলে ট্যাক্স ফর্ম অ্যাড করতে হয়। আমরা এখান থেকে কি করবো, এই যে ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস, আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কি দেবো, নো, যেখানে লেখা আছে আর ইউ ইউএস পারসন, আমরা এখান থেকে নো করে দেবো। তারপর সেভ করে দেবো, দিলে আমাদের এই ফর্ম যেটা সেটা আমাদের সাবমিট হয়ে যাবে, আমরা ইউএস পারসন। এরপর আবার এখান থেকে ব্যাক গিগ
পাবলিশ এখানে ব্যাক আইকন দেওয়া আছে, আমরা ব্যাক করব। ব্যাক করার পর এবার কাজ করতে হবে আইডেন্টি ভেরিফিকেশন। দেখেন এখানে আছে আমাদের কি আইডেন্টি ভেরিফিকেশন, এটা কাছে আমরা বাইপাস করব। এখন আমাদের আইডেন্টি ভেরিফাই করার দরকার নাই। আবার বলতেছি আমরা এটাকে বাইপাস করব, আমরা এখন আইডেন্টি ভেরিফাই করার দরকার নাই। আমরা এখান থেকে এখানে আমরা কি করব, ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে হাউ টু ইউজ প্ল্যান টু ইউজ ফাইবার, মানে আপনি কি জন্য ফাইবারটাকে ইউজ করেন। আমরা এখান থেকে কি করব, আউটসাইড অফ প্রাইমারি জব প্রফেশন, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে ভেরিফাই আছে ফোন নাম্বার, এখানে হচ্ছে আমরা ব্যাক করে দেই। জি টি ব্যাগের সমস্যা আছে, আমরা এখানে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, টি ব্যাগ রেকর্ডের মধ্যে আমাদের পার্টটা দেখতে পারবেন যে ওখানে আছে আমাদের যখন আইডেন্টি ভেরিফিকেশন হবে সেখান থেকে আমরা দুইটা পার্ট দেখতে পারবো, একটা হচ্ছে প্রাইমারি পার্ট, একটা হচ্ছে আমাদের আউটসাইড অফ প্রাইমারি জব দেখা যায়। আমরা প্রথমে যেটা দেখবো আউটসাইড অফ প্রাইমারি জব, পার্ট টাইম জব থাকবে, সেটা আমরা ক্লিক করার পর নেক্সট করব। নেক্সট করার পর তখন আমাদের ফোন নাম্বার আর এনআইডি কার্ড পাবে, আমরা সেখানে কোনো কিছু না দিয়ে আবার ব্যাক করলে আমাদের সামনে এরকম চলে আসবে। যখন আমাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে দেখেন বলতেছে বিফোর ইউ স্টার্ট সেলিং অন ফাইবার অ্যারাউন্ড লাস্ট টু দ্য সিকিউরিটি অন ইওর অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট। এখানে আমরা যে অ্যাকাউন্টটা আছে, যে আমাদের ফোন নাম্বার দিয়ে হচ্ছে আমরা ভেরিফাই করছিলাম আমাদের ফাইবার অ্যাকাউন্টটা, সেই নাম্বারটা দিয়ে হচ্ছে আমাদের আবারও ভেরিফাই করতে হবে। এখানে বলছে ইওর ফোন নাম্বার রিমেইনস প্রাইভেট এন্ড নট ইউজ ফর মার্কেটিং পারপাস। আমরা যেখানে ফোন নাম্বার ইউজ করছি সেটাতে তারা কোনো মার্কেটিং পারপাসে কোনো কিছুই তারা পাঠাবে না, শুধুমাত্র আমাদের সিকিউরিটি পারপাস কোড পাঠাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য। তো আমরা এখন কি করব, আমাদের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে যে যে নাম্বারটা আমরা দিয়েছিলাম, যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেই নাম্বারটা হচ্ছে আমরা এখন এখানে ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও ক্লিক করব। ভেরিফাই নেওয়ার পর এখানে বলতেছে যে ভেরিফাই ইওর ফোন নাম্বার, এখানে কাউন্ট্রি হিসেবে বাংলাদেশ, তারপর আমরা এখানে কি করব, আমাদের যে ফোন নাম্বারটা ছিল সেটা, ফোন নাম্বারটা বলেন 01799540700। আমরা এখান থেকে কি করলাম, আমাদের ফোন নাম্বারটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, ভেরিফাই সেন্ড কোড, আমাদের যে সেন্ড কোড আছে সেই সেন্ড কোডের মধ্যে আমরা এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দেবো। যখন হচ্ছে আমরা এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দেবো, ঠিক আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করছেন সেটার মধ্যে কোড যাবে। জি আরে 0 কম না, কাজ তো করতেছে নাকি? হ্যাঁ বলেন। 3846। আমরা এখান থেকে 4 ডিজিটের কোড পেয়ে গেছি, এরপর আমরা কি করব, এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে ইওর ফোন নাম্বার ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড। এরপর আমরা এখান থেকে কন্টিনিউ করতে পারি, এখানে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে ইউ আর অলমোস্ট দেয়ার, নেক্সট পাবলিক পিও ক্লিক এন্ড দে গেট ইউ রেডি টু স্টার্ট সেলিং। আমরা এখান থেকে পাবলিক ক্লিকে ক্লিক করে দেব। যদি সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয় তাহলে তো ভালো। আমরা এখান থেকে পাবলিশ করে দিয়েছি, আমাদের এখান থেকে গিগটা পাবলিশ হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখান থেকে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে আমাদের ঠিক এই এখানে নিয়ে আসবে। যেহেতু হচ্ছে আমাদের এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাক্টিভের মধ্যে টিক চলে এসেছে, তার মানে আমাদের সেলার প্রোফাইল প্রাথমিক অবস্থায় আমরা মনে করতে যে অ্যাপ্রুভ হয়েছে। 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আরো রিভিউর মধ্যে থাকবে। তারপর হচ্ছে আমাদের এই 3 থেকে 4 ঘন্টা পর যদি আমাদের মধ্যে যদি এখানে দেখা যায় সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ, পরবর্তী প্রসেসে আমাদের চলে যাবে। আর যদি না আসে তারপর আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। প্রথম অবস্থায় আমাদের 80% অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। এখন আমাদের আরো 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে যে কোনো আর মেইল আসে কিনা। অর্থাৎ যদি তারা যে চায় যে আমাদের সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করবে না, তাহলে তারা এখান থেকে আবার নোটিফিকেশন দিবে এবং মেইলও পাঠিয়ে দেবে। তো আমরা এখান থেকে দেখুন পুরো প্রসেস প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে আমরা একটা গিগ একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এরপর ফাইবার প্রোফাইলটাকে অপটিমাইজ করা, এরপর হচ্ছে আমাদের গিগ রিসার্চ করা, গিগ টাইটেল রিসার্চ করা, ক্যাটাগরি রিসার্চ করা, এরপর হচ্ছে ট্যাগ রিসার্চ করা,
আমাদের ডিসক্রিপশন রিসার্চ করা এবং রিক্রিয়েট করা, এবং তারপর আমাদেরকে রিকোয়ারমেন্ট, প্রাইস, প্যাকেজ, যেগুলো আমাদের প্যাকেজ, তিন প্যাকেজ ক্রিয়েট করা, সেগুলো ডিসক্রিপশন ক্রিয়েট করা। এরপর আমাদের কি অর্থাৎ আমাদের ফাইবারে কি তৈরি করা, সেটা সেট আপ করা। যেগুলো হচ্ছে আমাদের স্কিপ করার কথা ছিল সেগুলো আমরা স্কিপ করছি। তারপর আমরা কি করলাম, এখান থেকে আমরা আমাদের সেলার প্রোফাইলটা আমরা পাবলিশ করলাম। গিগ গিগ পাবলিশ করার পর আমাদের বর্তমান গিগ অ্যাক্টিভ অবস্থা আছে। আমরা যদি এই গিগটা প্রিভিউ দেখতে চাই, তাহলে আমরা কি করব, এখান থেকে আসার পর আমরা এখানে প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা এখন আমাদের গিগটাকে প্রিভিউতে দেখতে পারবো। দেখেন এটা হচ্ছে আমাদের ইমেজ, মোটামুটি ইমেজটা সব আছে। এরপর এখান থেকে আমাদের টাইটেল, আইএল ডু বুক কভার ডিজাইন, এডিপি বুক কভার ডিজাইন। এরপর আমাদের এখানে প্যাকেজ, স্ট্যান্ডার্ড, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, আমাদের প্যাকেজ আমরা সাজিয়েছি। নিচের দিকে আমরা এখানে আমাদের গিগের যে ডিসক্রিপশন ছিল সেই ডিসক্রিপশন আমরা এখানে রাখছি, সবকিছু সুন্দর করে দেখাচ্ছে। এরপর আমাদের ডিজাইন টাইপ থেকে আমরা ফটোগ্রাফি করে দিচ্ছি, যেটাতে আমাদের চিলড্রেন বুকস, এডুকেশন, হেলথ, যা কিছু আমরা তৈরি দেখতেছি। এরপর আমাদের ফাইল ফরম্যাট আমরা এখানে দিচ্ছি পিডিএফ, পিডিএফ এবং পিএনজি, পিএসডি এবং এআই, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। তারপর আমাদের এখান থেকে দেখাচ্ছে উনি বর্তমান অনলাইনে আছেন, আমরা তো অনলাইনে আছি। সে মে মাসের 26-এ জয়েন করে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। তারপর এখান থেকে তার এখান থেকে আমাদের যে আছে আমাদের প্রোফাইলের যে হচ্ছে ওভারভিউ আছে সেটা এখান থেকে আছে। এরপর এখান থেকে একটা পোর্টফোলিও যে আছে আপনি আরো পোর্টফোলিও অ্যাড করে নিন। এরপর নিচের দিকে হচ্ছে আমাদের অনেক কিছু আছে, প্রোডাক্ট ডিজাইনার করতে গিগ আরো কয়েকটা আছে, আপনি গিগ দিন। এরপর আছে আমরা নিচের দিকে যখন আসলাম তখন আমরা এখানে দেখতেছি যে আমাদের যেগুলো ট্যাগ দিয়েছিলাম এই সমস্ত ট্যাগ গুলো আমাদের এখানে শো করতেছে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আমরা এখান থেকে আমাদের পুরো গিগটা দেখতে পাচ্ছি। যখন হচ্ছে আমাদের ক্লায়েন্ট আসবে সে এখান থেকে দেখতে পারবে। আপনি বাড়তি করে আরো হচ্ছে 2টা গিগ ইমেজ বানিয়ে নেন এরকম, বিভিন্ন রকম বুক থেকে দিয়ে। ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ফাইবারের গিগ অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে গিগ ক্রিয়েট করা এবং সবকিছু হচ্ছে আমাদের এখানে মোটামুটি ছিল। এখন হচ্ছে আমরা আমাদের ফাইবারের যে হচ্ছে যে প্রশ্ন উত্তর যে অপশনটা ছিল, যে অনেকের মধ্যে অনেকের প্রশ্ন নিয়ে ঘোরাফেরা করতেছে, আমরা পেমেন্ট আনবো কিভাবে, এই করবো সেই করবে। এখন আসি, এখন হচ্ছে আমাদের অভ্যন্তরীণ এখান থেকে আমাদের ল্যাপটপ অভ্যন্তরীণ আপনাদেরকে সাজাই। সব সময় আপনারা ড্যাশবোর্ডে যখন এক কথা আপনারা সবসময় থাকবেন ড্যাশবোর্ডের মধ্যে। যদি কখনো আপনার ক্লায়েন্ট এখানে আপনাকে মেসেজ করে, ঠিক সেই মেসেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন, আপনি এখান থেকে মেসেজ দেখতে পারবেন। যদি অর্ডার আসে আপনি এখান থেকে অর্ডার অ্যাক্টিভ অর্ডার এখান থেকে দেখতে পারবেন। বর্তমানে হচ্ছে আপনার এখানে ব্যাজ আছে নিউজ কালার, আপনার ব্যাজ আছে নিউজ কালার। এরপর নিচের দিকে আসলে এখানে আপনি এই মাসে কত আর্নিং করছেন, কত সেটা অ্যাক্টিভ, কত অর্ডার আছে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপর নিচের দিকে কিছু দরকার, তারপর রিসোর্স, এগুলো আপনি চাইলে করতে পারেন, মানে এগুলো আপনি করে আর্টিকেল করতে পারেন। এর পাশে আমাদের এখান থেকে ড্যাশবোর্ডে সবসময় থাকবে, ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এটা ডিলিট করবেন, তাহলে 2 মিনিট 3 মিনিট পরে ডিলিট করলে আপনাকে সবসময় অনলাইনের মধ্যেই দেখাবে। এর পাশে আমাদের বিজনেস অপশন আসলে আমরা এখান থেকে অর্ডারে ক্লিক করলে আমাদের যতগুলো অর্ডার থাকবে সেগুলো এখানে দেখাবে, অ্যাক্টিভ অর্ডার, রুটেড অর্ডার, লেট অর্ডার, ডেলিভারি, কমপ্লিট, ক্যান্সেল এবং স্টার্টেড সবগুলো আমাদের এখান থেকে স্ট্যাটাসগুলো দেখাবে। এরপর নিচে আসে আপনার গিগ, এখানে গিগে ক্লিক করলে এখান থেকে আমাদের দেখতে পাবো আমাদের কয়টা গিগ অ্যাক্টিভ, কয়টা পেন্ডিং আছে, কয়টা রিকোয়ারমেন্ট ভেরিফিকেশন আছে, ড্রাফটে করা আছে, পাস করতে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর নিচের দিকে আমাদের প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে আমাদের প্রোফাইল আছে আমরা দেখতে পারবো। এরপর আমাদের নিচের দিকে থেকে আর্নিং, আপনি যতগুলো আর্নিং করবেন সবগুলো আপনার এই আর্নিং সেকশনের মধ্যে এসে জমা হবে। যতক্ষণ আপনার এখানে অ্যাভেলেবল ব্যালেন্স জমা আছে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে কি করতে পারবেন না, পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে পারবেন না। এখানে বলছে ফর ইওর প্রোডাকশন ইউ উইল নিড টু ওয়েট 48 আওয়ার টু চেঞ্জ ইওর ফোন নাম্বার এবং মেক উইথড্রল। যখন আপনি আপনার অ্যাকাউন্টের ইমেল অথবা ফোন নাম্বার চেঞ্জ করবেন পরে হয়তো আপনি ডলারটাকে উইথড্র করতে পারবেন না। তার কারণ কি, অনেক সময় হ্যাকাররা আপনাকে হ্যাক করে, এগুলো অনেক রয়েছে। এখন হ্যাক করার পর কি করে তার ফোন নাম্বার চেঞ্জ করার পর ওটিপিটা নিজের ফোন নাম্বারে নেয়, কারণ প্রতিবার উইথড্র করার সময় ওটিপি আসে। তো তারা কি করে, এখান থেকে ফোন নাম্বার দ্রুত চেঞ্জ করার পর নিজের নাম্বারে সাথে উইথড্র করে। পরবর্তীতে যখন এটা বিভিন্ন রকম ভুক্তভোগীরা যখন ফাইবার বিষয়টা শেয়ার করছে, বাংলাদেশের লিডারশিপ থেকে হচ্ছে অনেকে আছে যারা বাংলাদেশের কমিউনিটি তারা বিল্ড করে, তারা এখান থেকে ইনফর্ম করতে যে তাদেরকে বলছে। তারপর তারা ফাইবার কি করছে, যখন আপনি ফোন নাম্বার অথবা ইমেল আপনি এই অ্যাকাউন্টে পরিবর্তন করে তখন 48 ঘন্টা পর্যন্ত তারা
পেমেন্ট উইথড্র বাটনটাকে ভিজিবল করবে না, আনভিজিবল করে থাকবে, হাইড করে দিয়ে রাখবে, যেন সেটাকে আবার রিকভার করে তাদের কাছে পৌঁছাতে পারে। যখন হচ্ছে আপনি কাজ করার পর আপনার কাছে টাকা আসবে, সেটা অ্যাভেলেবল ব্যালেন্স। প্রথম অবস্থায় নিউ সেলারদের অর্ডার কমপ্লিট হওয়ার 14 দিন পর আপনার পিন ব্যালেন্স এখানে ডলার এসে জমা হবে। 14 দিন পর ক্লিয়ারেন্স পাবেন। নিউ সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার কাজ করার 14 দিন পর পেমেন্ট ক্লিয়ার করে ফাইবার, মানে এখানে আপনার মেইন ব্যালেন্স এসে জমা হবে। আর টপ রেটেড যারা সেলার তাদের 7 দিনের মাথায় পেমেন্ট রিলিজ করে, মানে ওই অর্ডার সেকশন থেকে ফাইবার কাছে জমা থাকে, ফাইবার 7 দিন পর সেই টাকাটা হচ্ছে দেয়, সেই টাকাটা আপনার মেইন ব্যালেন্সে এসে জমা হবে। এরপর এখান থেকে দেখতে পারবেন যে যতগুলো হচ্ছে আপনার এখন ক্লিয়ার করা বাকি আছে, ফাইবার কাছে কত ডলার জমা আছে সেটা এখান থেকে দেখতে পারবেন, কত ডলার অ্যাক্টিভ আছে। এরপর আর্নিং টু ডেট কতগুলো হচ্ছে আপনার আর্নিং হচ্ছে টোটাল, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যদি আপনি ফাইবারের মাধ্যমে প্রমোশন চালান, অ্যাডভার্টাইজমেন্ট চালান, সেটা জন্য এক্সপেন্স কত গেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা এখন প্রমোট অপশন এখান থেকে প্রমোটের আপনি এখান থেকে যখন হচ্ছে আপনি লেভেল 1 হবেন তখন আপনি প্রমোট করা পাবেন এখান থেকে। এরপর লেভেল ওভার, আমি আপনাদের লেভেল ওভারভিউ দেখাতে, আপনি এখান থেকে দেখতে পারবেন যে লেভেল ওভারভিউ এখানে আমাদের প্রোগ্রেস ট্র্যাকার আছে, আমাদের প্রোগ্রেস ট্র্যাকার। আমরা যদি এখান থেকে আসি, প্রথমত দেখেন এখান থেকে কোনো কিছু দেখাচ্ছেন নেক্সট ম্যাট্রিক্স, এখান থেকে দেখেন আপনাকে বলি মিনিমাম আপনার হচ্ছে কোয়ালিফাই করার জন্য 5 স্কোর লাগবে, নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনাকে 5 স্কোর লাগবে। তারপর মিনিমাম রেটিং লাগবে 4.4, পাঁচটা পাঁচটা 4.4 রেটিং লাগবে সর্বনিম্ন। এরপর হচ্ছে আপনার রেসপন্স রেট 80 লাগবে, রেসপন্স রেট মিনিমাম 80 লাগবে। এরপর আমাদের এখানে টার্গেট মিনিমাম লেভেল 1 করতে গেলে আপনার 5টা অর্ডার লাগবে, মিনিমাম 5টা অর্ডার লাগবে। লেভেল 2 করতে গেলে মিনিমাম 20টা অর্ডার লাগবে। টপ রেটে হতে গেলে মিনিমাম 40টা অর্ডার লাগবে। মানে আপনি যদি 5 অর্ডারের মধ্যে যদি লেভেল 1 5টা লেভেল কমপ্লিট করতে পারেন কোনো সমস্যা নাই। আপনি 10 অর্ডারে করতে পারেন কোনো সমস্যা নাই। কিন্তু মিনিমাম মিনিমাম আছে আপনাকে যদি আপনারা 20 অর্ডারে যদি 2000 টাকা ইনকাম করেন আপনাদের সমস্যা নেই। এখন সেটা যদি আপনার 50 অর্ডারের মধ্যে যদি 2000 টাকা হয় সমস্যা নেই। তবে আমাদেরকে রাখতে হবে এখান থেকে দেখেন মিনিমাম আবার হচ্ছে দেখেন লেভেল 1 পাইতে হলে আবার মিনিমাম 3টা ইউনিক প্ল্যান লাগবে। এক লাইনের থেকে আপনি 5টা অর্ডার দেবেন তাহলে হবে না, মিনিমাম 3টা ইউনিক ক্লায়েন্ট লাগবে। লেভেল 2 এর জন্য মিনিমাম 10 জন ইউনিক ক্লায়েন্ট লাগবে এবং টপ রেটের জন্য মিনিমাম 20 জন ইউনিক ক্লায়েন্ট লাগবে। বুঝছেন? এবার নেক্সট ম্যাট্রিক দেখি লেভেল 2 মিনিমাম 400 ডলার ইনকাম করার পর তারপর লেভেল 1 পাবেন। লেভেল 2 2000 ডলার আর টপ রেটের জন্য 10,000 ডলার ইনকাম করার পর তারপর টপ রেটেড ব্যাচ পাবেন। এবার নেক্সট ম্যাট্রিক্স আবার ঘুরে ফিরে আমাদের স্কোর আসলো, এভাবে হচ্ছে আপনারা করতে পারবেন। এখন আসি নতুন সেলার 4টা গিগ করতে পারবেন, যারা নতুন সেলার আছে শুধুমাত্র 4টা গিগ পাবলিশ করতে পারবেন। লেভেল 1 থেকে 7টা গিগ, লেভেল 2 থেকে 9টা গিগ আর লেভেল অপারেটর 12টা গিগ পর্যন্ত পাবলিশ করতে পারে। এর পাশে নিচের দিকে আমরা রেফারেল, রেফারেল করে হচ্ছে আপনি করতে হবে। তবে এখান থেকে রেফারেল করতে গেলে আপনার মিনিমাম লেভেল 1 থেকে টপ রেট সেলার হতে হবে। নিউ সেলার কখনোই রেফারেল করতে পারেন। যদি আপনি রেফারেল জয়েন করেন থেকে আপনি এখান থেকে কমিশন পাবেন। এই যে রেফারেল এখানে বলা আছে, ক্রাইটেরিয়া আছে। এদের অর্ডার 3টা অর্ডার কমপ্লিট আপনাকে সে দিয়ে দেবে, কাজ করবে এগুলো। এরপর কন্টেন্টের দরকার হবে অ্যানালাইসিস, ওভারভিউ। এখান থেকে আপনি মোটামুটি ওভারভিউ দেখতে পাবেন, টোটাল কত আর্নিং কত গ্রাফ থাকবে, এভারেজ সেলিং কত, কন্টেন্ট ডেলিভারি কত, অর্ডার কমপ্লিট কত, তারপর মে মাসে কত টাকা ইনকাম হচ্ছে এখান থেকে দিতে পারেন। এখান থেকে আজ 30 দিন কিংবা ইয়ারলি সবগুলো আপনি এখান থেকে অ্যানালাইটিক্সে দেখতে পাবেন। ওয়ার্ল্ড ডমিনেশন, আপনি বিশ্বের কত পার্সেন্ট দেশের মধ্যে কাজ করতেছেন সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন? তো অনেকের দেখবেন 25, 26, 27, 28, 30, 35, 40 পর্যন্ত থাকে। যেমন আমার হচ্ছে 25। হ্যাঁ ইন্ডিকেট আমার হচ্ছে এখানে আছে 25, মানে বিশ্বের প্রায় 25% দেশের মধ্যে কাজ করছে, যতগুলো দেশ আছে এর মধ্যে 25% ওয়ার্ল্ড ডমিনেশন আমি কাজ করছি। এগুলো এখানে আপনারা দেখতে পারবেন। এরপর কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমাদের জন্য কিওয়ার্ড রিসার্চ যারা সেলার
প্লাস সাবস্ক্রিপশন করবে তাদের জন্য হচ্ছে আমাদের সেলার প্লাস। এখন আসি আমরা উইথড্রল প্রসেসে আছি। আমাদের ধরেন যখন হচ্ছে আমাদের টাকা এখানে চলে আসবে, ধরেন 50 উপরে থাকবে, আমাদের ব্যালেন্স এখানে অ্যাড হবে, তারপর আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড, এই অ্যাড পেমেন্ট মেথড আমাদের ক্লিক করার পর আমরা অথবা হচ্ছে আমাদের যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটার সাথে আমরা এখান থেকে করতে পারবো ওখানে balance। তবে থেকে বাংলাদেশের জন্য হচ্ছে পেইনার, মানে যে কোনো সুযোগ সুবিধা দিতে হচ্ছে পেইনার। পেইনার দিয়ে আপনারা যেমন আমাদের এখান থেকে ধরুন আসি পেমেন্ট মেথড, মাইনাস ওগুলো খাটে না, এক্সেলার খাটে না, এগুলো সব কিছু বৈধভাবে মানে বৈধ চ্যানেল, কোনো অবৈধ চ্যানেল কাজ করা নাই। আপনাকে সরাসরি আপনার দেশের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, সেটা দিতে হবে, নয়তো পেইনার থেকে তারপর আপনাকে নিজের বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। পেপার হলে পেপার, বাংলাদেশে তো পেপার নেই, আপনি এখান থেকে পেপার পেইনার আর পেন, তবে বাংলাদেশের সব পেপাল দিয়ে পেইনার দিয়ে পেপাল কে অন করেন। এখানে লেখা আছে, এখানে পাবেন, দাঁড়ান আপনাদেরকে দেখাই। 20 নম্বর মডেল কই আছে, 20 নম্বর মানে পেমেন্ট লেখা আছে, এই যে 20 নম্বর মডেল লেখা আছে ফাইবার পেমেন্ট সিস্টেম। আমরা এটা একটু পরে নিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। 20 নম্বর মডেল ফাইবার পেমেন্ট এন্ড উইথড্রল সিস্টেম। ফাইবার পেমেন্ট সিস্টেম, ফাইবার যখন অর্ডার প্লেস করে তখন ফাইবার প্রথমে পেমেন্ট নিজের কাছে সিকিউর ভাবে হোল্ড করে রাখে। সেলার কাজ কমপ্লিট করার পর বায়ার যদি অ্যাকসেপ্ট করে তখন ফাইবার কমিশন কেটে বাকি টাকা সেলার অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ করে দেয়। ফাইবার সাধারণত প্রতি অর্ডারে 20% কমিশন কেটে নেয়, অর্থাৎ বায়ার গুলো পেমেন্ট করে $100, ফাইবার সেখান থেকে কাটবে $20, সেলার পাবে $80। এরপর পেমেন্ট কবে অ্যাভেলেবেল হয়, ক্লিয়ারেন্স টাইম, অর্ডার কমপ্লিট হওয়ার পর টাকা সাথে সাথে উইথড্র করা যায় না। সাধারণত নিউ সেলের জন্য 14 দিন, লেভেল 1 সেলের জন্য 14 দিন, টপ লেভেল 2 সেলের জন্য 14 দিন এবং টপ রেট সেলের জন্য 7 দিন। এরপরে টাকা অ্যাভেলেবল ফর উইথড্র যোগ হয়। ফাইবার উইথড্র মেথড, মানে উইথড্রল মেথড হচ্ছে আমাদের জনপ্রিয় পেমেন্ট মেথড হচ্ছে পেইনর, ব্যাংক ট্রান্সফার বা ফাইবার রেভিনিউ কার্ড অথবা পেপাল। দেশ ভেদে, এখানে দেশ ভেদে সব দেশে পেপাল হয় না, যেমন আমাদের দেশে পেপাল নাই। পেইনর সব দেশের জন্য, ব্যাংক ট্রান্সফার সব দেশের জন্য, ফাইবার রেভিনিউ কিছু দেশে তারা প্রোভাইড করে রাখছে, কিছু দেশে, কিন্তু বাকি এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এরপর হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত পেইনর এবং ব্যাংক ট্রান্সফার, বুঝছেন? উইথড্র করার সময় বেসিক প্রসেসর ফাইবার ব্যালেন্সে টাকা আসে, উইথড্র মেথড অ্যাড করতে হবে। যখন আমি একটু আগে যেটা বললাম আমাদের এখানে যখন টাকা আসবে তারপর হচ্ছে থেকে অ্যাড পেমেন্ট আমরা সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে এখানে ব্যবহার করতে বলা হয়েছে যে ফাইবার ব্যালেন্সে টাকা আসে, উইথড্র মেথড অ্যাড করতে হয়, উইথড্র রিকোয়েস্ট দিতে হয়, তারপর টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। পেমেন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ, সিকিউর পেমেন্ট দেয়, তারপর বায়ার এবং সেলার উভয়কে সেফ রাখে, স্ক্যাম কমায়, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন সহজ করে। নতুনদের জন্য গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে নিজের নামে পেমেন্ট ব্যবহার করুন, ভুয়া ইনফরমেশন অ্যাভয়েড করুন, পেমেন্ট নিয়ে বায়ারের সাথে কখনোই ফাইবারের বাইরে কথা বলবেন না, এই ফাইবার ফ্রি হতাশ না হয়ে লং টার্ম ক্যারিয়ারের জন্য দিকে ফোকাস করতে হবে। এবং ফাইবারের সবচেয়ে বড় যেগুলো একটি হলো পেমেন্ট সিকিউর, তাদের হচ্ছে সিকিউর পেমেন্ট সিস্টেম, তাই সব ফাইবারের ভিতরেই পেমেন্ট প্রসেস কমপ্লিট করার চেষ্টা করতে হবে এবং প্ল্যাটফর্মের রুল ফলো করতে হবে। আপনার যে নামে আপনার ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করছেন, আপনার যে নামটা এখানে আমরা ব্যবহার করছি না, যে MST ডট ফাতিমা খাতুন, আপনি ঠিক এই নাম দিয়ে হচ্ছে আপনাকে পেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক এই নাম দিয়ে হচ্ছে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? ঠিক একই নাম ব্যবহার করে পেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তবে পেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সবার প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সবার প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর পেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যখন আপনার এই অ্যাকাউন্টে ব্যালেন্স আসবে তারপর এখান থেকে অ্যাকাউন্ট আমরা যোগ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখন এসে আপনাদের প্রশ্ন উত্তর ক্লাসে চলে আসি। কার কার কি প্রশ্ন সেগুলো আমি এক এক করে এগুলো ক্লিয়ার করি, পরবর্তীতে এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তখন সেটাগুলো আমি যোগ করে নেব। প্রশ্ন উত্তর আছে আমাদের নিচের দিকে, 23 নম্বর সমান থাকতে পারে, এর 23 নম্বর প্রশ্ন উত্তর আছে। একজন নতুনের মনে যেসব প্রশ্ন
থাকে। এখান থেকে প্রশ্নগুলো কি কি আমি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম প্রশ্ন যেটা থাকে, কতদিনে অর্ডার পাবো। যে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলে কতদিনে অর্ডার পাবো, ফিক্স কোনো টাইম নেই। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ক্লায়েন্ট কখনো যদি কোনো ক্লায়েন্ট মেসেজ করে, কি করতে হবে, আমাদেরকে দ্রুত রেসপন্স করতে হবে, তাকে বোঝাতে হবে। অবশ্যই আমাদের ভালো গিগ রিসার্চ করে তারপর গিগ দিতে হবে, গিগের ইমেজ দিতে হবে, সবকিছু দেওয়ার পর আমাদের কি করতে হবে, মিনিমাম বেশিরভাগ সময় আমাদেরকে অনলাইনে থাকতে হবে। ফলে আমাদের গিগ ডে বাই ডে আছে র্যাঙ্কিং ইনকারেজ হবে। যদি আপনি অনলাইনে না থাকেন, ক্রিয়েট করার পর আপনি ফাইবার লগ ইন করেন না, অনলাইনে অ্যাক্টিভ থাকবেন না, বা ফাইবারে অ্যাক্টিভ থাকবেন না, তাহলে তো ফাইবার তো আপনি প্রমোট করবে না, র্যাঙ্কিং করবে না। বুঝতে পারছেন নাই? এর ফলে কি ইংরেজি না জানলে হবে? এখন বলেন, ইংরেজি আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, আপনার ক্লায়েন্ট হবে ইন্টারন্যাশনাল পর্যায়ে, সেখানে আপনার কি ইংরেজি না জানলে হবে বলেন? মিনিমাম যদি না জানেন তাহলে বেসিক দিয়ে শুরু করেন, ডে বাই ডে আপনি নিজেকে আপগ্রেড করেন। নিজেকে আপগ্রেড না করার জন্য আপনি আগাতে পারবেন না, কখনোই পারবেন না। যেমন এখানে দেখেন, বেসিক কমিউনিকেশন জানলেই শুরু করা সম্ভব, তবে এখানে থেমে থাকলে হবে না। কাজের পাশাপাশি নিত্যদিন আরো ভালো করে ইংরেজি জানতে হবে, ফলে আপনার কাজের মান উন্নয়ন এবং ক্লায়েন্টদের সাথে আরো ভালো কথোপকথন করতে পারবেন এবং নিজেও ভালো করে যে কোনো বিষয় খুব সহজে বুঝতে পারবেন, এবং ক্লায়েন্টকেও ক্লায়েন্ট কি কি বলছে আর চাওয়া পাওয়া কি সেগুলো আপনি বুঝতে পারবেন। এরপর আসি, মোবাইল থেকে ফাইবার করা যায়। অনেকে প্রশ্ন করছে, আমার তো পিসি নেই, মোবাইল থেকে করা যাবে। মোবাইল দিয়ে আপনি ঠিক ততটুকুই করতে পারবেন, অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফাইবার অ্যাপটাকে ওপেন করে রাখতে পারবেন, এতটুকু। ক্লায়েন্ট মেসেজ দিলে মেসেজ পাঠাতে পারবেন, কাস্টমার অফিস সেন্ড করতে পারবেন, কিন্তু কাজটা করতে হবে পিসি দিয়ে। মোবাইল দিয়ে কি আপনি অ্যাডমিনিস্ট্রেটর রান করবেন? মোবাইল দিয়ে কি আপনি ফটোশপ রান রান করবেন? পারবেন না তো। তো সুতরাং এসব মানে এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের কাছে ভ্রান্তই। এখন দেখেন, পসিবল বাট পিসি বেটার, সব কাজ মোবাইল দিয়ে করা অনেক কঠিন হয়ে যায়। এর পাশে কি পরবর্তী প্রশ্ন, কোন স্কিল সবচেয়ে ভালো? কোন স্কিল সবচেয়ে ভালো? সব স্কিল কোডিং এর নলেজ, আমি জোর করে চাপা দিয়ে কোডিং কোডিং কি হবে? এখানে দেখেন, যেটা শিখে লং টার্ম করতে পারবেন কাজ। সব স্কিলে ভালো, তবে আগামী দিনের বিষয়ে ভাবতে হবে কোন কোন স্কিল গুলো আগামীতে ভালো করে কাজ করে দীর্ঘদিন ধরে মার্কেটে সার্ভিস দিতে পারবেন, সেগুলো আপনাকে বেছে নিতে হবে। অবশ্যই আমাদের বর্তমান একে বেছে নিতে হবে, কোনো বিকল্প রাস্তা নাই, একে বেছে চলতে পারবেন না বর্তমানে। সুতরাং আপনাকে একে নিতে হবে, এখানে আপনি চলতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাকে তখন এই অনলাইন জগৎ ছেড়ে দিতে হবে। তখন আপনাকে কি করতে হবে, অফলাইন কাজগুলো আছে, ধান কাটা, রাজমিস্ত্রি থেকে শুরু করে রাজমিস্ত্রি, এই সবগুলো কাজ করতে হবে, অথবা গার্মেন্টস। কিন্তু আপনাকে অবশ্যই এআই করতে হলে আপনাকে এআই লাগাতে হবে, এআই বিকল্প এক্সট্রা নাই। এর পাশে কি ফাইবার সেফ, রুল ফলো করলে সেফ। যেহেতু প্রত্যেক কোম্পানির রুলস আছে, সেহেতু আমাদের দরকার তাদের রুলস গুলো মেনে সেখানে কাজ করা, তাহলে সেখানে আপনি সবসময় নিরাপদ থাকবেন। অ্যাকাউন্ট ডিসেবল কেন হয়? অ্যাকাউন্ট ডিসেবল কেন হয়? পলিসি ভায়োলেন্স বা অন্য কোনো রুলস ব্রেক করলে তখন অ্যাকাউন্ট ডিসেবল হয়। এর মধ্যে নতুনরা অর্ডার পায় কিভাবে? নতুনরা অর্ডার পায় কিভাবে? গুড প্রোফাইল, গুড পিক, প্রপার কিওয়ার্ড, ফাস্ট রিপ্লাই এবং সব প্যাটার্নস আছে। এখান থেকে আপনার সবসময় অনলাইনে থাকা, যেন কখনো কোনো ক্লায়েন্ট মেসেজ দিবে তখন সে যেন দ্রুত ক্লায়েন্টকে রিপ্লাই করা যায়, দেখা যায় কাজ করা সহজ হয়ে যায়। এর পাশে আমাদের কাছে অ্যাকাউন্ট ডিটেইলস ভুলে যায় কিন্তু মনে হয় এখান থেকে, যাই হোক। এবার আমি একটা মেইল দিয়ে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবো? মানে একটা ইমেল ব্যবহার করে আপনি দুইটা ক্রিয়েট করতে পারবেন? না, একটা মেইল দিয়ে শুধু একটা অ্যাকাউন্টে খুলতে পারবেন। এর পাশে আমি কি একই পিসি দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবো? আপনি একটা পিসি দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু একটি অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পর পরে কেবল উইন্ডোজ দিয়ে, নতুন উইন্ডোজ দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু উইন্ডোজ থাকা অবস্থায় ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, এখান থেকে অ্যাকাউন্ট ডিসেবল এটা অনেক বার হয়ে গেছে এখান থেকে। এটাকে আউট করে দেই, এখান থেকে এটাকে আউট করে দেই। এর পাশে আমাদের কি আছে, পরে আমি কি একই পিসি একাধিক অ্যাকাউন্ট আপনার গেল, আমার অ্যাকাউন্টে কি যে কোন পিকচার ব্যবহার করতে পারবো, তো আমাদের এখানে অ্যাকাউন্টে কি যেন, অর্থাৎ যে কোনো হবে একটা আমাদের, আমার অ্যাকাউন্টে কি যে কোনো পিকচার ব্যবহার করতে পারবো, খারাপ কোনো কিছু ছাড়া আর কি। এখানে হ্যাঁ পারবেন। লোগো, ব্র্যান্ডেড, আপনি যদি লোগো থাকে সেটা ইউজ করতে পারবেন।
নিজের ছবি ইউজ করতে পারবেন। এরপর আমার এখন কি গুগল ম্যাপস এবং পিসি একই সাথে লগ ইন রাখতে পারবো? হ্যাঁ পারবেন। এরপর আমার অ্যাকাউন্ট কি একাধিক পিসি দিয়ে লগ ইন করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু অবশ্যই পিসিতে অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যে পিসিতে অ্যাকাউন্ট করতে লগ ইন করতে ওই পিসির নামে ইতিপূর্বে আর জন্য কোনো প্রাইভেট অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে। যদি থাকে তাহলে সেটাকে সবার প্রথমে আউট করে দিতে হবে, পুরোনো সব ডিলিট করে দিয়ে নতুন করে করতে হবে। তবে রিস্কি থেকে যায়। তবে একটি অ্যাকাউন্ট একাধিক পিসিতে লগইন করতে পারবে, কিন্তু একাধিক অ্যাকাউন্ট একটি পিসিতে লগইন করতে পারবে না। একই সময়ে আপনার অ্যাকাউন্ট একাধিক জায়গায় লগইন থাকতে বা রাখতে পারবেন না। অ্যাকাউন্ট কি যে কারো ইনফরমেশন ব্যবহার করতে পারবো? অ্যাকাউন্টে কি যে কারো ইনফরমেশন ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু নিজের ইনফরমেশন ব্যবহার করাই ভালো। এখন ধরেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আপনার বড় ভাইয়ের নামে, আবার আপনি পেইনার ক্রিয়েট করলেন আপনার নামে, তাহলে এখানে তখন হচ্ছে আবার পেমেন্ট মেথড এড করতে যে বিভিন্ন ঝামেলা হবে, টেম্পোরারি ডিসেবল করে দেবে আপনাকে। এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজের। যদি আপনার আপনার বড় ভাইয়ের আইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সব কিছু সেম থাকে, তাহলে পেইনের অ্যাকাউন্ট আপনার বড় ভাইয়ের নাম দিয়ে করতে হবে। আবার যখন আইডেন্টি ভেরিফিকেশন হবে তখন ফেস ভেরিফাই করার জন্য আপনার আবার বড় ভাইকে লাগবে আপনার। বুঝতে পারছেন? এর জন্য যা কিছু করেন না কেন সবকিছু নিজের তথ্য দিয়ে করার চেষ্টা করবেন। এরপর সিকিউরিটি প্রশ্ন ভুলে গেলে কি করব? সরাসরি সাপোর্টে আমাদের যোগাযোগ করতে হবে। এরপর অ্যাকাউন্ট নাম কি যেকোনো নাম, অ্যাকাউন্ট নাম কি যেকোনো নাম ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন, তবে নিজের নাম ব্যবহার করাই ভালো। অ্যাকাউন্টে কি নিজের পোর্টফোলিও অ্যাড করতে পারবেন? হ্যাঁ পারবেন, তবে ওয়েবসাইট ব্যবহার করবেন, নিজের ওয়েবসাইটের লিংক রাখবেন। গিগ এর ইমেজ হিসেবে কি ব্যবহার করব? আপনার ক্যাটাগরি রিলেটেড ইমেজ ব্যবহার করতে হবে। গিগ ইমেজ খুব সুন্দরভাবে তৈরি করে নিবেন এবং যেন গিগ ইমেজ দেখে পায়ার নিতে আগ্রহী হয়। গিগ এর টাইটেল গিগ এর টাইটেলে কি ব্যবহার করব? আপনি যে ক্যাটাগরি রিলেটেড কাজ করবেন সেই ক্যাটাগরি ভালো মানের কিছু গিগ দিয়ে দীর্ঘদিন রিসার্চ করবেন। এবার সুন্দর করে এরপর সুন্দর করে একটা গিগ টাইটেলস ব্যবহার করবেন। এরপর গিগের ডিসক্রিপশনে কি ব্যবহার করব? গিগের ডিসক্রিপশনে আপনার সার্ভিস সম্পর্কিত তথ্য সুন্দরভাবে ব্যবহার করবেন। আপনি যে ক্যাটাগরি কাজ করবেন সেই ক্যাটাগরি ভালো মানের কিছু গিগ দিয়ে কিছুদিন রিসার্চ করবেন। ডিসক্রিপশনে আপনার কন্ট্যাক্ট ইনফো ব্যবহার করা যাবে, যেমন ইমেল, ফোন নাম্বার, ফেসবুক, স্কাইপ ইত্যাদি। এগুলো আমাদের গিগের ডিসক্রিপশনে কখনোই ব্যবহার করা যাবে না। এরপর নিজের ভোটার আইডি কার্ড ছাড়া কি ফাইবারে কাজ করা যায়? যাবে? যাবে, তবে ফাইবারে সাধারণত নিজের ভোটার আইডি কার্ডের কোনো দরকার পড়ে না। যদি অ্যাকাউন্ট নিয়ে কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য দরকার হতে হয়। তাছাড়া ঝুঁকিতে থাকতে পারবেন। আচ্ছা এবার আসি, নতুন ফোন কিনেছে, নতুন করে ফাইবারে কোনো প্রবলেম হবে কি? না, কোনো সমস্যা নেই, তবে সিকিউরিটি সেটা আমাদেরকে নিতে হবে। ফাইবার একটা নতুন করে উইন্ডোজ আরেকটা আইডি খুলেছি, আমার সেল নতুন আইডি লগ ইন করলে কি প্রবলেম হবে? কোনো সমস্যা হবে না, তবে দিয়ে ভালো হবে। এরপর আমার একটা কমপ্লিট কমপ্লিট করা অর্ডার কমে যাচ্ছে। আমার একটা গিগের ইমপ্রেশন এবং কমপ্লিট করা অর্ডার কমে যাচ্ছে। কেউ কি বলতে পারবে সমাধান কি? অর্থাৎ এখানে কমপ্লিট করার মতো আপনি অর্ডার পাচ্ছেন না। এই সংখ্যাটা আপনার ক্ষতি করছে, অর্থাৎ আপনারা যে এই আমার কম্পিউটার চলছে এখানে সেটা হচ্ছে আমাদের এই যে সামারাইজটা, এই যে ওভারভিউটা, এখান থেকে দেখা যায় আপনি এখান থেকে মিলবে নাই। এখন একটা মিলবে চলতেছে, আপনি দেখবেন যে যখন এরপর কি জুন মাস না, যখন জুন মাস পরে আপনার সাথে ব্যালেন্স জিরো জিরো আসবে, আপনার আনতে নাই, কারণ ওরা আগে তো আর্নিং ছিল হয়ে গেছে এগুলো। তো এখান থেকে যে দিনের ডাটা দেখাবে, আর দিন মাস এক বছর ডাটা এখানে দেখতে পারবে। তো এটা হঠাৎ করে দেখা যাচ্ছে আছে, সেটাতে এখানে বলা হয়েছে যে আমার একটা গিগ কমপ্লিট অর্ডার কমে যাচ্ছে, কি বুঝবেন? এটা হচ্ছে এই সংখ্যা আপনার প্রতি সপ্তাহে বা মাসের আপডেট, এই মাসের সপ্তাহে বছর কতগুলো অর্ডার কমপ্লিট করছেন সেটা দেখাবে। আপনি যদি চলতি অর্ডার কমপ্লিট না করতে সেখানে কমতে দেখাবে। এর পাশে ফাইবারে অ্যাক্টিভ ওয়ালেটে যোগ হতে কত সময় লাগে? আপনার কমপ্লিট হওয়া 14 দিন সময় লাগে ডলার করতে, তবে
সেটা লেভেল 1 ও 2 সেলারদের জন্য টপ রেটেড সেলারদের হয়ে যায়। এরপর আমার একটি ইউটিউব পেজ আছে। এই অবস্থায় আমি যদি আমার ভিডিও সেট করে কোন একটি দেই তাহলে কি আমার ভিডিও র্যাঙ্কিং প্রবলেম হবে? ঠিক এর ট্যাগ টাইটেল ছাড়া অন্য কোনো পরিবর্তন করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর আসেন যেটা এটা হচ্ছে অনেক সময় আমাদের তো সেই সময় আছে বাটন থেকে ক্লিক করে সেভে ধরে থাকতে হয়। তারপর আমাদের বুঝতে পারবে গোবরটা। তো এটা এখানে বলতেছে তো এটা শেয়ার আইপি ব্যবহার করার জন্য দেখাচ্ছে যখন এটা উপকরণ হচ্ছে আপনাদের শেয়ার আইপি আমাদের তো আমরা বাটন প্রেস এন্ড হোল্ড নামে বাটন প্রেস এন্ড হোল্ড নামে বাটন আমরা ক্লিক করে সেভে ধরে থাকলে সেটা থেকে আমাদের এটা লোড হবে তারপর আমাদের আবার আমাদের মধ্যে চলে আসবো। এখানে আছে সব আছে মডেল ফাইবার আছে এরপর শেষের দিকে আসলে আপনার এখানে হোমওয়ার্ক এবং প্র্যাকটিস টাস্ক আছে আপনি হোমওয়ার্কে যেমন প্রফেশনাল জীবন তৈরি করুন একটি প্রফেশনাল জীবন এখন তৈরি করুন ফাইবার জন্য ব্যবহার করুন যেমন রেট নাম পাসওয়ার্ড রিকভারি স্কিল নির্বাচন আপনি স্কিল নির্বাচন করে আপনাদের তাদের কাজ থাকলে দেখে আপনারা ভিডিও আর এখন হচ্ছে আমি আপনাদের ভিডিওগুলো করার পর সেগুলো ইউটিউবে দিতে পারি পার্টে ভিডিও আছে ঠিক আছে প্রথম পার্ট একটা আছে পার্ট আর গেমের সহকারে আমাদের দ্বিতীয় ঠিক আছে বাকি অন্য কোনো ল্যাব থেকে বা কার কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন এ টু জেড ফাইবারে এ টু জেড কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন পেইনর অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমাদের দেখা হবে গেলে হবে আপনার ব্যাংক লাগবে তার সাথে হচ্ছে আপনার এখানে আইডেন্টি ভেরিফাই করতে হবে কার্ড সাবমিট করতে হবে যখন হচ্ছে আপনাদের ডলার অ্যাড হবে পেইনর অ্যাকাউন্ট বেকার চার্জ দিতে হবে 1 বছর আজকে ক্রিয়েট করলে যখন 1 বছর পুরো হবে তখন আপনাকে $30 চার্জ দিতে হবে অতএব আপনাদের যখন যখন অ্যাকাউন্ট থাকবে ক্রিয়েট করলে তারপর আপনি ওটিপি করে আপনার টাকা নিলেন টাকা থাকছে ডলার তখন থেকে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি এখন ক্রিয়েট করেন তো যদি 1 বছর ধরে আপনি $30 লেনদেন না করেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনি $30 চার্জ দিতে হবে তখন আবার আপনি তখন দিবেন 1 বছর পর তখন থেকে অটোমেটিকলি আপনার হচ্ছে কেটে নেবে যখন আপনাদের ফাইবার আমাদের সাথে যোগাযোগ করুন তখন আমাদের পেইনের অ্যাকাউন্ট করে দেব এখন পেইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের কাজ দিতে হবে পেইনের বর্তমান এক বছরের মধ্যে $2000 যদি ট্রান্সফার ঠিক আছে যদি $2000 ট্রান্সফার করা না হয় তাহলে আপনার থেকে তারা ঠিক কেটে নেবে করতেছে আপনি বুঝতে পারছেন আর যদি কারো জন্য তাহলে বলতে পারেন